রিসেন্টলি একজন ডিজি সাহেবের সাথে এই যে তার ভাইরাল যেটা হইলো। হ্যাঁ, আচ্ছা, এটা একটু আপনি যদি বলতেন যে আপনার টেকটা কি? খুব শুনতে আগ্রহী হলাম। আচ্ছা। উভয়ই অপরাধী। কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে একটু বেশি। বেশি। আচ্ছা। এখন সম্মানিত ডিজি স্যার আ তার উপরে আমাদের ওই যে ধন কি যেন নাম? বর্মন স্যার। বর্মন স্যারের একটা ক্ষোভ ছিল। পার্সোনালি ক্ষোভ যে তার প্রমোশন হচ্ছে না ১৪ বছর ধরে। এটা কিন্তু আরেকটা নেগেটিভ জায়গা। হুম, হুম, হুম। এই যে আমিও দেখছি আমার অনেক আপু আছে, একটা সিনিয়র আপু। উনি অনেক বছর ধরে উনার হাসব্যান্ড হলো লীগের আমলে ভালো নেতা ছিল। আচ্ছা, উনার প্রমোশন হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আচ্ছা। আপু কিছুই করত না। আপুর প্রমোশনই হয় নাই। পরবর্তীতে বিয়ে হইছে আরকি। হুম, হুম, তো হুম। ফ্যাক্টটা দেখো একই ব্যাচ, একই ডিগ্রি কিন্তু একজনের প্রমোশন হয়ে গেছে, একজনের হয় নাই। এই যে হুম। লবিং-টবিং এসবের কারণে। এগুলো এখনো চলতেছে আসলে। তো ওনার ঐরকম ১৪ বছর ধরে সে কোনো প্রমোশন পাচ্ছে না ১ নাম্বার। ১৪ ২ বছর। নাম্বার হ্যাঁ, একই কনসালটেন্ট পদেই আছে। তার এখন প্রফেসর হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, সিরিয়ালটা এভাবেই যায়। হ্যাঁ, 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 কনসালটেন্ট হ্যাঁ। তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অ্যাসোসিয়েট, তারপরে হলো প্রফেসর। হুম, হুম। তো উনি কিছুই হয় নাই। ২ নাম্বার যেটা উনি ট্রেনিং এ আসছিল মনে হয় ঢাকায়। তো ওই ডিজি স্যারের যাওয়ার কথা ছিল ৩ দিন এবং এটা ওই আমিও দেখছি ভিডিওটা। ওখানে স্যার বলছে যে, "আপনার তো ২ দিন আসার কথা ছিল, আসেন নাই।" এটাও ফ্যাক্ট। হুম, হুম। আমাদের উপরের লেভেলের উপরের মহলের পরিচালকদের এই জায়গাটায় ল্যাকিংস আছে। হ্যাঁ? আবার আরো একটা জিনিস আছে ডিজি স্যারের অপরাধী আগে বলতেছি যে, আমরা সবসময় উপরে থাকলে নিচেদেরকে অধীনস্থ মনে করি। যে আমি যা বলব তাই জি স্যার, জি স্যার, জি স্যার করতে থাকবে। হুম, হুম, হুম। এখন সবাই তো সবসময় জি স্যার করতে পারে না। যেমন আমি মাঝে মধ্যেই দেখে পোস্ট দেই যে আমি কাউকে স্যার বলার আমার টিচার ছাড়া আমার উপদেষ্টা কাউরে আমার স্যার বলার ইচ্ছা নাই। বলার আমার কোনো দরকারও নাই। হুম। এটা যার, যার পার্সোনালিটি হুম। করে। যে আমি তাকে তেলাবো এটাকে আমি ডাইরেক্ট বলি। আমি তাকে তেলাবো নাকি তেলাবো না। ইটস আপন মাইসেলফ। হ্যাঁ, এটা হুম। আমার উপরে ডিপেন্ড করে। এখন স্যার চাচ্ছে আমার নিচে এরকম প্রশ্ন কেন তুলবে? আমি যাই নাই তো যাই নাই কি হইছে? হুম, হুম। আরো একটা ফ্যাক্ট যে আ এই যে পেশেন্ট পার্টি সবসময় আমাদেরকে দোষারোপ করে। হুম, একটা হুম। হসপিটালের সব বিল নাকি আমরা ডাক্তাররাই খাই। ভাই ওই যে হসপিটালে সাপ্লাই নাই। সরকার থেকে সাপ্লাই পায় না। একটা ডাক্তার কি করবে? এই যে সে যেখানে করে ওখানে অনেক কিছুর সাপ্লাই নাই। শিশু ওয়ার্ডের মনে হয় ডাক্তার স্যার। তো হুম। ওইখানে যদি অনেক কিছু সাপ্লাই না থাকে তাহলে ট্রিটমেন্টটা কি দিবে? তুমি চিন্তা করো একটা অপারেশনের জন্য অপারেশন টেবিল লাগবে। হুম, হুম। অপারেশন টেবিল নেই। অপারেশন করবে কোথায়? সোফায়? তো এগুলো তো আমাদের উপর থেকে আসতে হবে। এরকম কিছু ব্যাপার নিয়ে আসলে স্যার ক্ষোভে ছিল।